দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব বিহারের ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এর প্রভাবেই মূলত এই রাজ্যে বৃষ্টিপাত চলছে। 12ই মে অর্থাৎ মঙ্গলবার ফের একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, আর তার জেরে বৃষ্টি বাড়বে উত্তর এবং দক্ষিণ দুই বাংলাতেই। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে ঝড়ের দাপট বেশি থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, তবে উপকূল এবং যে সমস্ত পশ্চিমের জেলা রয়েছে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মঙ্গলবার থেকে। 13ই মে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। একবার আপনাদের শোনাবো আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ঠিক কী বলছেন সেই বক্তব্য। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বায়ুর বা বাতাসের গতি প্রকৃতি বায়ুর নিম্নস্তরে এবং উপরস্তরেও অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী 3-4 দিন পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল 7 এবং 8 এই দুদিনকে আপনার বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 10 তারিখেও এটা থাকবে, তবে 10 তারিখে আবার কিছুটা তীব্রতা কমবে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো থেকে 40 থেকে 50, বাকি জেলার ক্ষেত্রে 30 থেকে 40। তা যেটা আমি সর্বমোটভাবে বলতে পারি সংক্ষেপে, সেটা হচ্ছে আজকে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আগামী 4 দিন পর্যন্তই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া কিছু কিছু জায়গায়, আর তীব্রতাটা বেশিরভাগ হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জন্যে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিন আবহাওয়া কিন্তু অপরিবর্তিত থাকবে। অর্থাৎ 10 এবং 11ই মে উত্তরবঙ্গের উপরের দিকে যে সমস্ত 5টি জেলা রয়েছে সেখানে হালকা বৃষ্টি হলেও 12ই মে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 20 ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা নেমে গিয়েছে কলকাতার, আর সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে প্রায় এই সময় দাঁড়িয়ে 4 ডিগ্রি কম। আপাতত কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একবার শোনাবো এই বিষয়ে হাবিবুর রহমান বিশ্বাস, আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ঠিক কি বলছেন সেই বক্তব্য। এর ক্ষেত্রে যেটা রয়েছে, আগামী 3 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে এবং এখানে তীব্রতাটা একটু কম থাকবে দমকা হওয়ার। বেশিরভাগ 1-2 জায়গায় 40 থেকে 50 এবং বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবেই হবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও আজকে আমাদের সাধারণত মেঘলা আকাশ এখন থাকবে এবং স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছুটা হয়েছে এবং আরও একটু ফসলা হতে পারে। আগামীকালও আমাদের দুপুর বা সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ, এবং 9 তারিখেও আমাদের কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা স্থানীয়ভাবে কয়েক জায়গায় দমকা হাওয়াও হতে পারে। 10 তারিখেও তাই। 11 তারিখ থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যেটা প্রভাব সেটা কিছুটা কমবে। সেক্ষেত্রে 1-2 জায়গায় থাকবে, কেবল জেলা ওয়াইজ 1-2 জায়গায় করে হতে পারে। কোনো সতর্কতা আপাতত দেওয়া হয়নি। দেখুন, এই সময় আবহাওয়া স্বাভাবিকভাবে কেমন থাকে? শুষ্ক আবহাওয়া থাকে আমরা জানি, কিন্তু প্রায় প্রত্যেক দিন দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টি হচ্ছে। একটা প্যাচপ্যাচে আবহাওয়া এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। দুপুরবেলা প্রচণ্ড গরম রোদ, আর দুপুরের পর থেকে বিকাল গড়াতেই একেবারে আবহাওয়ার ভুল বদল। আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে, সঙ্গে বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিটা কেন হচ্ছে? দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব বিহারের ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে, আর তার কারণে এই বৃষ্টি চলছে। 12ই মে অর্থাৎ মঙ্গলবার ফের একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, আর তার কারণে কিন্তু উত্তর আর দক্ষিণ দুই বাংলাতেই বৃষ্টি বাড়বে। শোনাবো একবার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ঠিক কী পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়ার সেই বক্তব্য। আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বায়ুর বা বাতাসের গতি প্রকৃতি বায়ুর নিম্নস্তরে এবং উপরস্তরেও অনুকূল পরিস্থিতি রয়েছে।
আগামী 3-4 দিন পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল, আজ এবং আগামীকাল 7 এবং 8 এই দুদিনকে আপনার বিক্ষিপ্তভাবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া 40 থেকে 50 হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 10 তারিখেও এটা থাকবে, তবে 10 তারিখে আবার কিছুটা তীব্রতা কমবে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো থেকে 40 থেকে 50, বাকি জেলার ক্ষেত্রে 30 থেকে 40। তা যেটা আমি সর্বমোটভাবে বলতে পারি সংক্ষেপে, সেটা হচ্ছে আজকে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আগামী 4 দিন পর্যন্তই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া কিছু কিছু জায়গায়, আর তীব্রতাটা বেশিরভাগ হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জন্যে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এবং উপকূলের জেলা অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতে তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মঙ্গলবার থেকে। 13ই মে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, তেমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিন আবহাওয়া একেবারে অপরিবর্তিত থাকবে। 10 এবং 11ই মে উত্তরবঙ্গের এই উপরের যে সমস্ত 5টি জেলা রয়েছে সেখানে হালকা বৃষ্টি হলেও 12ই মে থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। 20 ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা নেমে গিয়েছে কলকাতায়, আর সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি কম। আপাতত কলকাতাতে তাই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। একবার শোনাবো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের বক্তব্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, আগামী 3 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে এবং এখানে তীব্রতাটা একটু কম থাকবে দমকা হওয়ার। বেশিরভাগ দু এক জায়গায় 40 থেকে 50 এবং বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবেই হবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও আজকে আমাদের সাধারণত মেঘলা আকাশ এখন থাকবে এবং স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছুটা হয়েছে এবং আরও একটু খসলা হতে পারে। আগামীকালও আমাদের দুপুর বা সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ, এবং 9 তারিখেও আমাদের কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছুটা স্থানীয়ভাবে কয়েক জায়গায় দমকা হাওয়াও হতে পারে। 10 তারিখেও তাই। 11 তারিখ থেকে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যেটা প্রভাব সেটা কিছুটা কমবে। সেক্ষেত্রে 1-2 জায়গায় থাকবে, কেবল জেলা ওয়াইজ 1-2 জায়গায় করে হতে পারে, কোনো সতর্কতা আপাতত দেওয়া হয়নি। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।